চারপাশ জঞ্জালে ঠাসা এক ঝুপড়ি, নেই আসবাবপত্র বা নিত্য ব্যবহার্য জিনিসপত্রের বালাই। ঘুমানো বা বসে থাকারও অনুপযুক্ত এমন স্থানে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করছিলেন ৮০ বছরের বৃদ্ধ আজিজুল হক। পাশেই ঠকঠক শব্দে তার জন্য মানবিক উদ্যোগে নির্মিত হচ্ছে একটি নতুন টিনের ঘর। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকুনি ইউনিয়নের শশার বাজার গোয়াতলা গ্রাম। জীবনভর সংগ্রাম করেও শেষ বয়সে আজিজুল হকের ঠাঁই হয়েছিল নদীর পাড়ের একটি ঝুপড়িতে। ছোটবেলায় সামান্য অক্ষর জ্ঞান অর্জন করলেও অভাবের সংসারে বেশি দূর পড়াশোনা হয়নি। রিক্সা চালানো কিংবা বাসাবাড়ির কাজ করে সংসার চালাতেন। যখন বয়সকালে আমি কর্ম করতে পারছি, তখন খাইতে পারছি, চলতে পারছি। এখন চলতে পারি না, এখন কর্ম করতে পারি না। এখন আমি শরীর অসুস্থ, দুর্বল। এই এলাকার মানুষে আমার অনেকে অনেক কিছু দিয়ে সাহায্য করছে। কত একজনের সাহায্য কতবার করতে পারে এক লোকে। এক ছেলে ও ৩ মেয়েকে মানুষ করতে নিতেন অন্যের সাহায্য, কিন্তু অভাব আর দারিদ্রতার কাছে হার মানতে হয়েছে। স্ত্রী সন্তানরা ছেড়ে চলে যায় প্রায় ১৭ বছর আগে। তারপর থেকে আর কোনো খোঁজ নেয়নি কেউ। সংসার এলোমেলো হয়ে গেছে গা, চালাইতে পারি না, খাবাইতে পারি না, ভিন্দাইতে পারি না, লেখাপড়া করাতে পারি না, কিনে কিছু না। তারপরে গিয়া সংসার এলোমেলো হইয়া পরিবার আমার ছেলে মেয়ে নিয়ে তার মা বাবার বাড়িতে চলে যায় একেবারের জন্য। আমি একলা। এখন কি করি, আমি শহরে আইয়া এই বহুত দিন যাবৎ আমি এই শহরে বেড়ি বান্ধে আমি পলিথিনের ঘর বানাইয়া এই যে দিন রাত এই যে মেঘে ভিজি রোদে শুকাই, অনেক কষ্ট করতেছি, নাই খাওয়া নাই দাওয়া। অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়ালেন এলাকার ক্রিকেটার এহেমার হোসেন রাজা। নিজের উদ্যোগে এই মাত্র একদিনের মধ্যে নির্মাণ করে দেন একটি বসবাসযোগ্য ঘর। নতুন ঘর পেয়ে খুশির অশ্রু ঝরছে বৃদ্ধ আজিজুলের চোখে। এখন আমার তারা বন্ধু বান্ধব নিয়ে এখন আমার এখানে এই যে একটা ঘর তুলে দিছে। এখন ঘরটা ভাইয়া আমার থেকে খুশি লাগতেছে। মনে হয় আমি খাই বা না খাই, যেখানেই থাকি আমি ঘরের তলে আমি আইয়া মাথা গোছার ঠাইতে আর কি আমার থাকতে পারাম। থাকার জায়গা ও আর্থিক সক্ষমতা নেই বলে চলে যায় আজিজুল হকের স্ত্রী ও সন্তানরা, যা মনকে নাড়িয়ে তোলে রাজার। ঘর তুলে দেওয়ার পাশাপাশি এই বৃদ্ধের জন্য কাজের ব্যবস্থা করার কথা জানান ক্রিকেটার এহেমার হোসেন রাজা। চাচার আরেকটা কথা এখানে বলে রাখি, চাচার সন্তান ওয়াইফ তাকে ফেলে রেখে চলে গেছে। তার আজকে ঘর নাই দেখে বলে, তার কাছে টাকা নাই দেখে বলে। তো তখনই আমার মনে হলো যে তার সন্তান হিসেবে মানুষের, কারণ আমার বাবা আছে, তো আমার মনে হলো যে তাকে বাবা হিসাবে আমার জায়গা থেকে আমি তাকে একটা ঘর করে দিলাম, নতুন ঘর, যাতে সেই ঘর দিয়ে সে থাকতে পারে মৃত্যুর আগ পর্যন্ত, তার যেন থাকার বসস্থান থাকে। এবং তাকে আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। সে যেন প্রত্যেক দিন ৫০০ টাকা আয় করতে পারে, মাসে ১৫,০০০ টাকা সে ওই টাকাটা দিয়ে সেভিংস করতে পারবে, সে সংসার চালাতে পারবে। ইভেন সে তার ডক্টরের খরচ যদি লাগে সেটাও সে খরচ করতে পারবে। সন্তানদের অবহেলায় অসহায় হয়ে পড়া আজিজুল হকের জীবনে আলো জ্বালালো মানবিক মানুষের হাত। তবে প্রশ্ন থেকেই যায়, যে সন্তানের জন্য বাবা সারা জীবন পরিশ্রম করলেন, সেই সন্তানেরা কেন ফেলে গেল বাবাকে? কেন পারিবারিক ও সামাজিক বন্ধন এত ভঙ্গুর হলো যে একটা মানুষের জীবন এতটা অনিশ্চয়তা ও একাকিত্বে ঠেলে দিল? ময়মনসিংহ থেকে সাব্বির রায়হান আকন্দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।